হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আজকে নতুন একটি ঝটপট রেসিপি নিয়ে চলে এসেছি সবার জন্য। মিনি কুকিংয়ে ছোট ছোট জিনিস বাচ্চাদের জন্য খুবই ভালো লাগে। সবাই ভিডিও দেখবেন, অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। তাহলে চলুন আজকে ঝটপট আলু দিয়ে রেসিপি তৈরি করে ফেলি। সবাই বাচ্চাদের জন্য এরকম ঝটপট রান্না করতে পারেন। ঝটপট রেসিপি খাইতেও অনেক মজা। আমাদের ঘরে আলু দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিয়ে তারপর আলুটাকে হলুদ মরিচ দিয়ে মিশিয়ে তারপরে মজাদার একটা রেসিপি তৈরি করে ফেলবো। খুবই সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি। চলুন সিদ্ধ আলুগুলো সুন্দরভাবে মিশিয়ে নিয়ে আলুর মধ্যে হলুদ মরিচ দিয়ে তারপর একটু গরম তো তাই ধরতে একটু সমস্যা হয়। ঠান্ডা করে আপনারা অবশ্যই আলুটাকে সুন্দরভাবে মিশিয়ে নেবেন। তারপরে মরিচ পেঁয়াজ দিয়ে তারপরে যত রকমের মশলা আছে সবগুলো দিয়ে তারপরে এটাকে আরও কিছুক্ষণ মিশাতে হবে। তারপরে একটু ময়দা দিয়ে দেবেন। তারপর এই যে দেখেন, এভাবে সুন্দরভাবে খালি মিশাইতেই থাকবেন যতক্ষণ না পর্যন্ত এভাবে মিশাইতেই থাকবেন। তারপরে একটু উপরে ময়দা দিয়ে দিবেন। ময়দা দিয়ে তারপরে সামান্য একটু তেল দিয়ে মিশিয়ে নেবেন। মিনি কুকিং মানেই মজাদার রান্নাবান্না, আর অবশ্যই এই মজাদার রান্নাবান্না দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবেন। তারপরে ময়দাটাকে সুন্দর করে মেখে একটা রুটি বানিয়ে নিয়ে আলুটাকে উপরে দিয়ে মজাদার রেসিপি আজকে তৈরি করা হবে। সুন্দর টুইস্ট মজাদার পটেটো রেসিপি। দেখেন কিভাবে হয়ে যাচ্ছে। তারপরে এটাকে সুন্দর করে গোল করে এটাকে ভালোভাবে কেটে নিতে হবে। কেটে নিয়ে তারপরে এটাকে সুন্দর করে অনেকগুলো সুন্দর সমোসা তৈরি করা হবে। যাদের কোনো কাজ কাম নাই তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন। আর যাদের কাজ কাম আছে তারা একটু দেখবেন বেশি বেশি করে। বাচ্চাদের সাথে এভাবে খেলাধুলা করলে অবশ্যই বাচ্চারা উপভোগ করতে পারবে, মজাদার কিছু রেসিপি শিখতে পারবে। বাচ্চাদের অবশ্যই এগুলো শেখাবেন, দেখবেন বাচ্চাদের খেলার সাথী হয়ে যাবেন। তারপরে এটাকে সুন্দরভাবে এভাবে মিশিয়ে তারপরে কতগুলো শেপ পাবে কেটে নেবেন। শেপটাকে কেটে নিয়ে তারপরে সুন্দর করে গরম তেলের মধ্যে ভেজে নেবেন। অবশ্যই গরম তেলে ভেজে নেবেন। গরম তেলে ভেজে নিয়ে এটাকে অনেক সুন্দর করে অনেকক্ষণ লাড়তে থাকবেন যতক্ষণ না লাল টকটকে লাল করা হয়ে যায়। ভাজাটা অনেক সুন্দর হয়ে যায়। ভাজা হয়ে গেলে তারপরে সুন্দর করে উঠিয়ে নেবেন। উঠিয়ে নিয়ে পরিবেশন করবেন। মজাদার পটেটোর রেসিপি অবশ্যই মিনি কুকিংয়ের সাথে সবসময় থাকবেন। এই দেখেন কত সুন্দর কালার হয়ে গেছে ভাজতে। এই কালারটা দেখেই মনটা ভরে যায়। আর ঘ্রাণটা তো কি অসাধারণ, দেখতেই কি সুন্দর। সবাই একটা সাবস্ক্রাইব করে যাবেন।